আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। সামান্য পরিমাণে জল দেওয়ার জন্য ভাত বাড়বো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল বাজে 8টা। তো আজকে সকালবেলা হাজবেন্ড বাজার থেকে একদম ফ্রেশ ফ্রেশ টাটকা বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আজকে আমি সেই ইলিশ মাছের সর্ষে দিয়ে ইলিশ মাছের রেসিপি রান্না করে দেখাবো। তো বন্ধুরা দেখো, হাজবেন্ড সকালবেলা একদম বড় বড় সাইজের একদম বড় বড় ডিম শুদ্ধ ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এটা আমি তখন প্রথমেই ধুয়ে রেখেছি ফ্রেশ করে। তো এখন আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা, ফার্স্ট আমি যেটা করব সর্ষে ইলিশের জন্য সেটা হচ্ছে প্রথমে ইলিশের মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। তো দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের ডিম শুদ্ধ ইলিশ, ভালো সুগন্ধ, কাঁচা অবস্থাতেই এত সুগন্ধ সুগন্ধ। তো রান্না করলে ভাবতেই পারছো কিরকম টেস্টি হবে। তো ইলিশ মাছ আমার নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এটাকে আমি এখন ঢেকে রাখবো ম্যারিনেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য। তো সর্ষে ইলিশের জন্য আমি নিয়ে নিব এখানে সর্ষে। আমি সাদা সর্ষেটা ইউজ করব, আর সর্ষেটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন। এখানে দিয়ে দিব আমি 1 চামচের মতো লবণ। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল, এটা ভিজিয়ে রাখার জন্য। এখানে এটা 5 মিনিট ভিজিয়ে রাখবো আমি। আর ওপাশে আমার সর্ষেটা ততক্ষণে ভালোভাবে জলে ভিজুক। তো উনানটাকে জ্বালানোর জন্য পাটকাঠি নিয়ে নিয়েছি। তো উনানটাকে এখন আমি জ্বালাবো। আমি এটা গ্যাসের মধ্যে রান্না করব না, আমি এটা চুলায় রান্না করব। তো আমার উনানটা জ্বালানো হয়ে গেছে। তো এখানে আমি এখন আমার কড়াইটা বসিয়ে দেবো। সর্ষেতে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। এটা আমার 5 মিনিট ভেজানো হয়ে গেছে। এখন আমি এটাকে শিলনোড়ার মধ্যে পেস্ট করে নিব অল্প অল্প করে। এটা কালো কালো হয়ে যায়, তো অল্প অল্প করে বাটতেও সুবিধা লাগে, আর এটা সুন্দর করে মিহি করে বাটা হয়। তো সরষা আমার বাটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভালোভাবে নামিয়ে নেব। সরষাটা বাটলে এরকম হবে। তো কড়াই আমার গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব সরষার তেল। তো এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে। তো এর মধ্যে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব লবণ। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে দিয়ে দিব হালকা পরিমাণে জল। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এটা কালো কালো হয়েছে। এখানে আমি কালো জিরা দিয়েছি, তাই এটা একটু কালো কালো হয়েছে। তো এখন আমি এর মধ্যে একটি একটি করে ইলিশ মাছ দিয়ে দিব। তো মাছটাকে এখন আমি পাল্টি করে দিব। তো এখানে আমি দিয়ে দিব আমার সর্ষে বাটাটা। এটা আমি আস্তে আস্তে সব মাছের সাথে মিক্স করে দিব, যাতে মাছগুলো না ভাঙে। আর হ্যাঁ, এটা একটু কালো কালো হয়েছে কারণ এটা কালো জিরে দিয়ে বানানো, কালো জিরার পেস্ট দিয়ে। তো এখন দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে জল। আমি দিয়ে দিব 2-3টের মতো গোটা লঙ্কা। এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো মাছটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা উল্টায় দিব। একদম খুব সুন্দর সুগন্ধ ছড়িয়েছে। এর উপরে দিয়ে দিব আমি কাঁচা তেল, কাঁচা সরষের তেল। এটাকে এখন আমি আস্তে আস্তে মিক্স করে নিব। এটাকে এখন আরো আমি 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নিব, তারপর এটা নামিয়ে নিব। এটা আমার হয়ে গেছে রেডি। তো এখন আমি এটাকে ভালোভাবে নামিয়ে নিব। তো আমার সর্ষে ইলিশ রেডি। জিরে আর সর্ষে ইলিশের কম্বিনেশন সর্ষে ইলিশ রান্না করেছি। তো এখন আমি দিদার জন্য ভাত বাড়বো। তো নিয়ে নিচ্ছি ভাত। সকালে আমি রান্না করেছি পাতার তরকারি, কুসুনি শাক। দিদাকে আমি দিয়ে দিলাম। তারপরে তো সেই ঘন্টটাকে এখন আমি দিয়ে দিবো। দুপুরে রান্না করেছিল আমার যা ভেন্ডি আলুর ঘন্ট, তো সেটা দিয়ে দিলাম। দিদাকে আমি দিয়ে দিলাম মিডল পিসটা দিয়ে দিলাম দিদাকে। তো দিদা খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে।
কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, কেমন ইলিশটা? টেস্টটা ভালো হয়েছে। আমার নাতি খাবে, ওই দিন আমার নাতিনি বউ ভালো করে রান্না করেছে ইলিশ মাছের ঝোল। ওই ভাতও গরম, শাকও গরম, দিতে না কাছে আমাকে সরম, তালুয়া করে দিব আমি তোমার গরম। আহ, কি সুন্দর, বাপরে বাপ, সেই সুন্দর হয়েছে। টেস্টি খুবই ভালো। জেলার দেখে মুই হালুয়া মুখ, সালাদ দে মুই আখাত আর হিচেলের নাও হুসেল দেয়, তাকে চিনি কয় নাও, আর ভাতা ছাড়ি মাইয়ার আর কাঁথায় সাউ সাউ। সেই স্বাদ হয়েছে ইলিশ মাছের ঝোল।